বিক্ষোভ আন্দোলনে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সরকার। সচিবালয়ে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি, এসবের কারণে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। এই আন্দোলন গেল কয়েকদিন ধরেই চলছে। এরই মধ্যে কোনো আন্দোলনকারীদের দাবি মেনে অন্তর্বর্তী সরকারকে পরিকল্পনা থেকে সরেও আসতে হয়েছে। বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মতো কর্মসূচির কারণে সরকার চাপের মুখে পড়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। গেল 12 মে রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার অধ্যাদেশ 2025 জারি করা হয়। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে 25 মে অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশের সংশোধনের আশ্বাস দিলে রাজস্ব বোর্ডের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন। বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি ঘোষণা করেছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তাদের কলমবিরতি কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। এমনকি সারা দেশে তাদের কলমবিরতির কর্মসূচি চলবে বলেও জানানো হয়েছে। সরকারের জন্য কিছুটা হলেও চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এরকম পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা দেখছেন তারা। এমন প্রেক্ষাপটে সরকার কতটা সুষ্ঠুভাবে তাদের নিয়মিত কার্যক্রম চালাতে পারবে প্রশ্ন উঠেছে। তা নিয়েও বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের সংস্থাগুলোতে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে সংকট আরও তীব্র মাত্রা ধারণ করতে পারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।